ইসরাইলের এক আবেদ ছিল। এই লোক প্রত্যেকদিন একটা বেশ্যা নারীর সাথে সেই ব্যক্তি দৈহিক চাহিদা মেটাতো। দৈনিক একটার সাথে করত, ওই মেয়েকে দ্বিতীয় দিন আবার আনতো না। অর্থাৎ প্রত্যেকদিন এক একটা মেয়ের সাথে জিনা করত। বনি ইসরাইলের আবেদরা বলে এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন নাফরমান বান্দা ছিল, কিন্তু লোকটার টাকা পয়সার কোনো কমতি ছিল না। একটা মেয়েকে এক রাতের জন্য 50 থেকে 60 লাখ টাকা সে দান করত। একটা মেয়ের সাথে জিনা করার জন্য প্রতিদিনে 50 থেকে 60 লক্ষ টাকা দিত। বর্তমানে তো আমরা 60 লক্ষ টাকার মালিকও অনেক নাই, কিন্তু এই লোকটা জিনা করার জন্য প্রতিদিন 50 থেকে 60 লক্ষ টাকা সেই ব্যক্তি দিয়ে দিত। এই লোকটা যখন একদিন হঠাৎ করে একটা মহিলা তার কক্ষের মধ্যে আসলো, আসার পরে এই লোকটা এই মহিলাটা চোখের পানি জোর জোর করে কান্না করতে শুরু করে দেয়। এই মহিলাটা কান্না করতে শুরু করে। এই লোকটা নাফরমান জিনাকারী লোকটা ডাক দিয়ে বলে, মহিলা শোনো, তোমাকে তো আমি ইচ্ছা করে আনে নাই, টাকার বিনিময়ে তুমি তোমার ইচ্ছা মতোই তুমি আমার কাছে চলে এসেছো, আমি তোমাকে জোর জবরদস্তি করে আনি নাই। এই লোকটা এই মহিলা ডাক দিয়ে বলে, শোনো, আমি এই আজকে আপনার কাছে যে আসলাম, এটা আমার কোনো দৈহিক কোন পারিবারিক কোন ব্যবসা নয়। আমার পারিবারিক অসুবিধার কারণে একটা রাত যাপন করে আমি টাকা রুজি করার জন্য এসেছি, কিন্তু আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আমি মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মুখটা কেমনে দেখাইব। এই লোকটা জিনাকারীর দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। হায় রে, শুনো, এইটা মহিলা তো আমার সাথে এখনো পর্যন্ত জিনার সাথে লিপ্ত হয় নাই, কিন্তু আল্লাহকে এত বেশি ভয় করেছে যার কারণে চোখ দিয়ে পানি চলে এসেছে। কিন্তু আমি যে শত শত দিন ধরে আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি জিনার কাজের সাথে লিপ্ত হয়েছি। এই লোকটা জিনা না করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু আমার মতো নাফরমান তো এত বেশি জিনা করার পরেও আমি কি জবাব আল্লাহর কাছে দিব? রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে, মালিক, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার গুনাহ অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে। রাতের বেলা যখন ঘুমিয়ে গেল, সকাল হওয়ার সাথে সাথে এই জিনাকারীর গেটের মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে গেল, এই জিনাকারীকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিনাকারী এত বেশি জিনা করার পরেও, তাওবা করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিনাকারীকে আল্লাহ মাফ করে দিয়েছে।